না, কি? অনেকে হয়তো কর্ম পরিবর্তন করব ভাবছে, সে ভাবছে যে এই কাজটা ছেড়ে দিয়ে আর একটা কাজ আমি নেব, এই জায়গায় ছেড়ে দিলে কাজ পাওয়া মুশকিল হয়ে যাবে। আচ্ছা, দশমপতি দ্বাদশে চলে যাচ্ছে, তাহলে ব্যয়ের জায়গায় চলে গেল। কিছু লোকের কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, 20 তারিখের পর বলছি, এটা অগাস্ট মাসে। সেই জায়গায় আপনাকে সচেতন হতে হবে। ব্যয় দেখছি। আচ্ছা, এবারে বাক্যের দুর্ব্যবহার হতে পারে, কিন্তু দেখুন একটা টুইস্ট আমি আপনাকে দেব। আপনি এই যে রোগ ভোগের যে কথাগুলো বলছেন বা মন মানসিকতার জায়গা থেকে যে বলছেন, টুইস্ট তো দেবো, আমি রিয়েলিটি টুইস্ট দেব। ধরুন কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে, জাতক জাতিকা, তার বয়স এখন 13 কি 14 বছর বয়স, ঠিক আছে, বা আমি আরেকটু বেশি ধরে নিচ্ছি, তার 18 বছর বয়স আছে, ওকে। তাহলে তার নিশ্চয়ই এই যে হৃৎপিণ্ডের ধড়পড়ানি, মাথা ব্যথা, আচ্ছা মাথা ব্যথা নইলেও হতে পারে, ইরিটেট হতে পারে, সে রেগেও যেতে পারে, কিন্তু চট করে রাগ দেখিয়ে ফেলাটা, যেটা একটা 45, 50 বা 35 বছরের কোনো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকে তিনি যেটা করবেন, নিশ্চয়ই 14 বছর বা 18 বছরের ছেলে মেয়ে সেটা করতে পারবে না। তাদের জীবনে নিশ্চয়ই সেই ইভেন্ট ঘটবে না। আচ্ছা, না, তাদের জীবনে ওই মেরুদণ্ডের সমস্যা আসবে। আমাকে একটু বলেন, আপনার মনে হয় বোঝার কোনো ক্ষেত্রে ঘাটতি হচ্ছে। আচ্ছা, আমি 13-14 বছরের ছেলে ধরলাম, একদম পয়সা করি, হ্যাঁ, গুরুজন বলতে একটু বয়স্ক যারা ব্যক্তি, তার কোনো রিলেটেড আছেন, তাদের কাছ থেকে পাওয়ার যোগ আসছে, ভাগ্যের একটা সহযোগিতা, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে। আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করব, এবং যে প্রশ্নটা আপনাদের জীবনের আপনাদের বহু মানুষের প্রশ্ন, এটা আপনার কমেন্টে লিখবেন, এটা আপনাদের বহু মানুষের প্রশ্ন কিনা। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্যকথার PDF বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন, এবং এই PDF বই আপনি ফ্রি অফ কস্ট, বিনামূল্যে জাস্ট PDF বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডের শুরুতে আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাবো এই কারণে, মা নর্মদার মাহাত্ম্যকথা সম্বলিত যে PDF বই বিনামূল্যে আপনারা পাবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি যাতে আপনারা সংগ্রহ করেন। বিশ্বাস করুন, আপনারা বহু মানুষ, প্রতিদিন গড়ে প্রায় 50-60 জন আপনারা সংগ্রহ করছেন, এবং তার পাশাপাশি আপনারা নিজেরা আপনাদের পরিচিত যাদের নাম্বার আপনাদের হোয়াটসঅ্যাপে আছে, মায়ের এই বই আপনারা প্রত্যেকে শেয়ার করছেন। ঈশ্বরীয় কর্মে আপনারা একেবারে স্বতঃস্ফূর্তভাবে আপনারা যোগ দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে সত্যিই আমি কৃতজ্ঞ। বাকি আজকের এই এপিসোড দেখার পর আপনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন কি করবেন না, এটা আপনার উপরেই থাক। কেননা আপনার জীবনে যদি ভালো কিছু যোগ না হয়, আমি হাজারবার বললেও আপনি করবেন না, আর সেদিকে আমার যথেষ্ট জ্ঞান আছে। আজকের এই আলোচনায় জ্ঞানগম্ভীর জায়গা থেকেও যেমন আমরা কিছু কথা বলবো সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষকে, ঠিক তেমনিভাবে আপনাদের জীবনে যে যে বিড়ম্বনাগুলো, যে যে যন্ত্রণার জায়গাগুলো তৈরি হচ্ছে সেগুলোও জানাবো। এবং কোথাও থেকে আপনাদের জীবনে কিছু জায়গায় না হাত পিছলে যাচ্ছে, পা পিছলে যাচ্ছে বলে, আমি বলছি কিন্তু হাত পিছলে যাচ্ছে, পিছলে যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু সাবধান করব। আমার সাথে গোবিন্দদা সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষ সম্পর্কে আজ পর্যন্ত যত এপিসোড আমি করেছি, বহু এপিসোডে এনাদের অহংকার, এনারা একেবারে রাশভারী, আবার খুব সম্মান নিয়ে চলেন, কিন্তু ভীষণ জেদি, অহংকারী ইত্যাদি ইত্যাদি নানান দিক থেকে মিশ্র একটা কথাবার্তা এনাদের সম্পর্কে উঠে এসেছে। আপনার এই এত বছরের, প্রায় 22 বছরের যে অ্যাজ এ অ্যাস্ট্রোলজার আপনার যে দৃষ্টিভঙ্গি এনাদের প্রতি ঠিক কী তৈরি হয়েছে? দেখুন, সিংহ লগ্ন বা রাশির যারা অধিকারী হন না, তাদের মধ্যে একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর একটা প্রবণতা দেখা যাবে, এবং তারা উচ্চস্বরে কথা বলবেন, এবং একটু কর্কশ তার মধ্যে থাকবে কথাবার্তার মধ্যে। একটা আমিত্ব বা অহংভাব, আমিই পারি, আমার দ্বারাই সম্ভব, এরকম একটা ভাব তাদের মধ্যে থাকবে। বোঝা গেল জিনিসটা? এবং একটা যে গোপনীয়তা, তাদের কাছে কেউ কিছু গোপন করুক,
তিনি কিন্তু সেটা পছন্দ করেন না। তাদের কাছে যেন সবাই ঠিকঠাকভাবে বলে দেয়, তাকে একটা মহারাজা সম্মান দেয়, একটা বড় পদে বসতে দেয়। সে পাড়ার একটা অনুষ্ঠান হলেও যেন তার সভাপতির পদটা তার জন্য সংরক্ষিত থাকে, প্রধান বক্তা হিসেবে যেন তাকে বলা হয়। মানে তার একটা ক্ষেত্রে বিচরণের একটা স্বভাব, এবং সে বিচরণটা কীরকম, আত্মম্ভরিতার সঙ্গে, এই ধরনের তাদের মানসিকতা। আমি এক্ষেত্রে কতগুলো জায়গায় আপনাকে আরও ভেঙে ভেঙে আমি জিজ্ঞাসা করব। আপনারা আজ পর্যন্ত যারা দেখছেন এপিসোড, তারা তো জানেনই। আজকের এই এপিসোড যারা প্রথমবার দেখছেন এই চ্যানেলে, আপনাকে আমি অত্যন্ত বিনম্রতার সাথেই আমি জানাতে চাই যে সত্য তুলে ধরার ক্ষেত্রে, সত্য শব্দ উচ্চারণের ক্ষেত্রে জ্ঞান তো আমি এপিসোডে পিছপা হই না। কেননা এই চ্যানেলে মা নর্মদার, ভোলে বাবার কথা যখন বলি, কোথাও থেকে আমি যদি মিসলিডিং করি, মাসে প্রায় 10 লক্ষ 15 লক্ষ মানুষ, বিভিন্ন মাসে বিভিন্ন রকম ভিউজ হয়, আপনারা দেখেন। আমি যদি অভিশাপ কুড়োবো বলি, তাহলে রাখার জায়গা পাবো না, ম্যানিপুলেট করে অভিশাপ যদি কুড়োবো বলি আর কি। আর যদি সত্য কথা বলি আপনাদের কাছে, তাহলে সেই সত্যটা আপনাদের জীবনে আপনাদেরকে পথ দেখাবে, আপনারা উপলব্ধি করবেন, কেউ সাবধান হবেন, কেউ কোনো সত্যে উৎসাহিতও হবেন। অহংভাব, গোপনীয়তা এবং পদাধিকারী, ইনি কি এটা যোগ্য? মানে ধরুন এই যে আমিত্ব উনি দেখাচ্ছেন, উনি কি সেই আমিত্বটা দেখানোর যোগ্য, লিডিংয়ের যোগ্য? আপনি ধরুন কোনো একজন নেতা, তার মধ্যে এই অহংভাব যদি না থাকতো, তিনি এতগুলো মানুষকে এনার্জি যোগাতে পারতেন না। আপনি যেটাকে অহংভাব হিসাবে দেখছেন, আমি এটাকে দেখছি যে উনি এনার্জেটিক, একটা ইঞ্জিন। এখন একটা মালগাড়ির বাকি 70টা বগি যদি বলে যে ও আমাদেরকে টেনে নিয়ে চলছে, বাধ্য করছে টেনে নিয়ে যেতে, বস ও টানছে বলেই না তোমাদের কার্যকারিতা আছে। তোমাদের ওই মানে ইঞ্জিনের পরে যে মালগাড়ির যে বগিগুলো আর কি, যে কন্টেনারগুলো, সেগুলোতে যদি কোথাও ত্রুটি বিচ্যুতি হয়, মাল বোঝাইয়ের কাজে আসে বলেই সারাই হয়, এবং তুমি মাল বোঝাইয়ের কাজে ওই ইঞ্জিনের সাথ নাও বলেই কিন্তু তোমার সারাই বা দেখভাল ইত্যাদি ইত্যাদি হয় কোথাও থেকে, তাই না? আপনি যেটাকে গোপনীয়তার কথা বলছেন, যে গোপনীয়তা ওনার কাছে কেউ করুক, উনি সেটা চান না। এখন এনার অধিপতি তো সূর্য, তো সূর্যের প্রকাশে সবই তো প্রকাশিত হয়। সূর্য যদি মনে করতো যে ঠিক আছে তুমি গোপন থাকো, আমি তোমাকে থাকতে দিই গোপন, তাহলে তো আলোর প্রকাশ পৌঁছবে না সেখানে। আবার আপনি পদাধিকারীর কথা বলছেন, কোনো যোগ্য ব্যক্তি তিনি যদি সঠিক পদে যদি তিনি অধিষ্ঠিত না হতে পারেন, তাহলে তো সেই পদের কলঙ্ক, সেই পদটাই তো স্খলিত হয়ে যাবে। সেই পদে অন্য যদি কেউ বসে যার পদাধিকারী হওয়ার মতো যোগ্যতা নেই, তাহলে সে তো বাকি সবার জীবনকে আরো শেষ করে দেবে। মানে কোথাও থেকে আমরা এটা ভাবছি যে এই মানুষটা প্রচণ্ড রকমভাবে না হান্টার চালাচ্ছে, ছড়ি ঘোরাচ্ছে সবার উপর, কিন্তু সেই মানুষটাকে যখন পদ থেকে সরিয়ে দেওয়া হলো, সবাই সরিয়ে দিলেন, তারপর যাকে বসালেন পদে, তারপর নিজেদের পশ্চাৎ দেশ আর সামলাতে পারছে না, কেননা সে পিটিয়ে সোজা করে দিচ্ছে বাকিদেরকে। আপনি কি বলবেন? দেখুন, আমরা আলোচনাটা করছি সিংহ রাশি, সিংহ লগ্ন নিয়ে। একদম তাই। তার অধিপতিকে রবি। রবি কোন জায়গায় বসছেন আগে সেটা বিন্যাস করে ফলাদেশ, এটা একটা রাশি লগ্নের চরিত্র আমরা বিশ্লেষণ করে দিলাম, যে ছোট্ট করে, অনেক বড় হয় ছোট্ট করে। কিন্তু এই রবি যদি মেষ রাশিতে বসেন, আপনি হাউস অনুযায়ী বলুন, বুঝতে সুবিধা হবে। আমি মানে এই বিষয়টা আপনি যে কোশ্চেনটা করলেন, যে একটা ধরুন পদাধিকারী আছেন, তিনি যদি মেষ রাশি অর্থাৎ নবম হাউসে যদি বসেন, বিভিন্ন দিকের ফল খারাপ দিলেও একটা জায়গায় ফল উচ্চস্থল তার নবম হাউস। মানে কোনো জাতক বা জাতিকা আছে, এটা একটু ক্লিয়ার করে দিই। আপনাদের জন্মছক থাকলে আপনারা বের করে ফেলুন, আপনাদের জন্মছকে রবি কোথায় বসে আছে। আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হতে পারেন, কিন্তু আপনার রবি তিনি কোথায় অধিষ্ঠান করছেন সেই অনুযায়ী কিন্তু মিল বা অমিল আপনার জীবনে কিন্তু আপনি পাবেন এই আলোচনা থেকে। আমি কেন বলছি অনেক খারাপ ঘটবে, তার মধ্যেও কিছু ভালো ঘটবে, তাহলে খারাপটা ঘটছে কেন? তিনি তো উচ্চে বসে আছেন। দেখুন, উচ্চে বসছেন মানে সেই সময় তিনি একটা বিশাল প্রাপ্তি, তার কি প্রাপ্তির দিকে লোভ থাকে,
সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতকদের একটা উচ্চ পদপ্রাপ্তির দিকে, কোনো কাজের জায়গায় আছেন তিনি উচ্চ পদ পাবেন, রাজনীতিতে থাকলে সেই সময় একটা শ্রেষ্ঠ জায়গা পাওয়ার সুযোগ আসবে তার জীবনে, এটা আসবেই। যাদের সিংহ লগ্ন বা সিংহ রাশি, তাদের যদি রবি নবমে থাকেন জন্মছকে জন্মকালীন ছকে, এবং তিনি একজন রাজনীতির দক্ষ নেতা হবেন। তিনি কি প্রজা কল্যাণকারী হবেন? এইবারে মজার কথা, সেটা বলতে গেলে রবির আমাকে একটু ব্যাখ্যা দিতে হয়, কারণ শুনতে খারাপ লাগবে। আমি যদি মন গড়া বলি, দেখবেন অনেকে আমার বিরোধিতা করবে। না না, আপনি ব্যাখ্যা তো দেবেন, একদম ব্যাখ্যা দেব, শাস্ত্রসম্মত। তবে হ্যাঁ, কিঞ্চিত ইতর বিশেষ ঘটবে, সেটাও কেন ঘটবে বলে যাব। ঠিক আছে, খুব ছোট্ট করে, তারপর আমরা আগস্ট মাসের নিরিখে ফলাফলটা ঢুকে একদম। দেখুন, লগ্নে যদি থাকে বা রাশিতে থাকেন, সেখান থেকে শুরু করছি, একদম দ্বাদশ ঘরের বলে যাচ্ছি, দিলে নবমটাও পেয়ে যাবেন আপনি। আচ্ছা, এই তো তাহলে সবটাই জানা যাবে। একদম মজার খেলা, রবির অবস্থানটা একদম। অথ স্থানগতানান্তু রব্যাদীনং ক্রমাৎ ফলং তত রবি শিরোরোগং বন্ধুনাঞ্চ বিরোধিতাং। লগ্নে অর্থাৎ রবি যদি তার স্বরাশিতে থাকেন, বন্ধু বিরোধিতা হয়। কেন হয়? এই যে অহংকার ভাব, আমিত্বকে জাহির করা ইত্যাদির কারণে, যে কোনো, আরও তো আছে। আচ্ছা, দ্বিতীয় ধনহানিঞ্চ তৃতীয় মিত্রবর্ধনং। আবার তৃতীয় রবি থাকলে সেখানে কিন্তু বন্ধু বাড়ছে। তৃতীয় মিত্রবর্ধনং ধন লাভং সুখ সৌম্যং শত্রুভিশ্চ সমাগমম পঞ্চমে পুত্র লাভঞ্চ বুদ্ধিমুদ্যম সিদ্ধিকৃত ষষ্ঠে ধনং জয়ং কুর্জাত সপ্তমে স্ত্রী বিরোধিনং অষ্টমে ব্যাধিং হানিঞ্চ নবমে মিত্র বন্ধনং ভাগ্য হানিঞ্চ দশমে ধনলাভং সুখং জয়ং একাদশে ধনানাঞ্চ সিদ্ধিং মিত্র সমাগমম দ্বাদশে ধনহানিঞ্চ ব্যয়ং কুক্ষিরুক ক্রমাৎ। আচ্ছা, এইগুলোর একটু সরল বাংলা বলে দিলে আই থিঙ্ক বুঝতে সুবিধা হয়। একদম। রবি এক লাইন করে, রবি লগ্নে থাকলে খুব একটা ভালো ফল দেন না। না মানে এখানে যেটা লেখা আছে, একদম, রবির অবস্থান শিরোরোগ বন্ধু বিরোধিতা সূচিত করে প্রথম হাউসে। দ্বিতীয় ঘরে রবি ধনহানি ঘটায়। তৃতীয় ঘরে রবির অবস্থান মিত্র বৃদ্ধি করে। আচ্ছা, বন্ধু বান্ধব বাড়ে। চতুর্থ অবস্থান সুখ লাভ এবং শত্রুগণের সঙ্গে মৈত্রী বন্ধন, এটা একটা ভাইটাল ব্যাপার রাজনীতির ক্ষেত্রে। চতুর্থ হাউসে বসলে। আচ্ছা, বেশ। পঞ্চমে অবস্থান পুত্র লাভ, বুদ্ধির বিকাশ, উদ্যম, কার্যে সাফল্য। আচ্ছা, বেশ। ষষ্ঠে লগ্নের ষষ্ঠে রবির অবস্থান অর্থ লাভ এবং সাফল্য লাভ। সপ্তমে স্ত্রীর সাথে বিরোধ ঘটবে এবং ব্যবসায়িক কিছু অবনতির ঘটার সম্ভাবনা থাকছে। অষ্টমের ক্ষেত্রে, অষ্টমে কিন্তু ব্যাধি, হানি, মানহানি থেকে অর্থহানি থেকে সবকিছু বোঝায়। নবমের ক্ষেত্রে, নবমে দেখুন যে ভাগ্যহানি এবং মিত্রবন্ধন বা গ্রেপ্তার বোঝায়। আচ্ছা, দশমে চলে যাই আমরা। দশমে রবির অবস্থান অর্থ সুখ এবং সাফল্য লাভ এনে দেয়। একাদশে সব গ্রহ ভালো ফল দেয়, ভালো দেবে। দ্বাদশে কিন্তু অর্থহানি, শোক, দুঃখ ইত্যাদি বোঝায়। এই জায়গায় আমি একটু পরের ধাপে যাচ্ছি। এরপরে কিন্তু অগাস্ট মাসের পুরো রাশিফল নিয়ে আমরা কথা বলে নেব গোচরকালীন জায়গা থেকে। আমি এই ব্যাপারটাকে একটু সরলীকরণ করে দিই। আপনার জন্মছকে যেখানে রবি বসে আছেন, এই যে ঘরগুলো বলা হলো, এখানে যদি রবি কেবলমাত্র তিনি এককভাবে বসে থাকেন, তাহলে এই ফল আপনি ক্লিয়ার কাট পাবেন। কেননা যে শাস্ত্র ধরে আমরা আলোচনা করছি, বা আপনারা যখন যোগাযোগ করেন আপনাদের জন্মছক শাস্ত্রসম্মতভাবে যখন আমরা দেখি, পরাশর মুনিজি তার যে ধারা, সেই ধারা থেকেই কিন্তু আমাদের দেখা হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে গোচরকালীন ফলাফলের জায়গা থেকে আপনার বর্তমান সময়ে আপনার জীবনে যা কিছু ঘটছে, তা যে একেবারে হুবহু আজকের এপিসোডে মিলবে তা কিন্তু না। এই কথাটা বলি এই কারণেই যাতে ভুল বোঝাবুঝি না হয় আপনার সাথে। এখানে গোচরকালীন জায়গা থেকে দেখুন 12টা হাউসে যেখানে যে গ্রহ এই সময় অবস্থান করেছে, যেমন ধরুন সেকেন্ড হাউসে মঙ্গল বসেছে, আপনার জন্মছকে, আপনার ব্যক্তিগত যে জন্মছক, সেখানে যদি সেকেন্ড হাউসে মঙ্গল থাকে এবং আপনি যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা হন, এক্ষেত্রে আমরা হাউসগত জায়গা থেকে, ঘরগত জায়গা থেকে যে ফলাফল আলোচনা করব, আপনার সাথে 100% মিলবে। কিন্তু যদি মঙ্গল ওখানে না বসে জন্মছকে চতুর্থে বসে আসে, তাহলে কি মিলবে? নিশ্চয়ই মিলবে না। তাহলে সেক্ষেত্রে জ্যোতিষীর সেক্ষেত্রে ফেলিওরিটি না, গোচর এই সময় মিলছে না, তাই আপনার ফল মিলছে না, চাই ভালো ফল হোক চাই খারাপ ফল হোক। অবশ্যই এখানে যেটা একটা জিনিস দেখা যাচ্ছে, আপনাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের যারা জাতক জাতিকা,
আপনার বোর্ডে দেখুন এখানে চন্দ্র, কেতু এবং রবি লগ্নে এই মুহূর্তে বসে আছে। কেতুর সম্পর্কে আমরা যতগুলো এপিসোডে শুনছি, জানছি, দেখতে পাচ্ছি, যেটা যে একটা গুপ্ত ব্যাপার, গুপ্ত একটা বিষয় তার যেমন থাকে, ঠিক তেমনিভাবে একটা উদাসীন ভাবও এনে দেয়। তো চন্দ্র, রবি এবং কেতু এই জায়গায় ওনার মন এবং শরীরের ওপরে ঠিক কী ফলাফল দিচ্ছে এই মুহূর্তে গোচরকালীন জায়গা থেকে? কেতুকে আমরা সবসময় জানি একটু গুপ্ত কারক গ্রহ। বেশ। এই যে লগ্ন বা রাশিতে কেতু কিন্তু এই ক্ষেত্রে শুভ ফল দিচ্ছেন না। কেন বলুন তো? একে কেতু যে নক্ষত্রটা পেয়েছেন, নক্ষত্রটা সুটেড নয়, ভালো নয়। আচ্ছা আচ্ছা, এবারে এই জায়গায় রবির সাথে যে খুব একটা আহামরি সুন্দর সম্পর্ক তাও বলবো না, তবে একদম যে বৈরী সম্পর্কও বলবো না, কিন্তু কেতু লগ্নে থাকলে তার ভাবটা এরকম, তিনি ভালো ফল দেন না, সব চাপা চাপা। দেখবেন এই সময়ে লগ্ন মানে আমরা শরীর মন নিয়ে তো আলোচনা করি, এই সময়ে মাথার কিছু সমস্যা দেখা দেবে। মাথার কীরকম? বিভিন্ন রকম ছোট ছোট মাথা যন্ত্রণা, ভেতরে অন্য কোনো কারণে কিন্তু মাথার যন্ত্রণা দেখা দিতে পারে। আচ্ছা। হার্টের কিছু সমস্যা দেখা দিতে পারে, সব কিছু গুপ্ত, আপনি হঠাৎ প্রকাশ পাবে না ওর। যাদের আছে তাদের হয়তো প্রকাশ পাবে, দীর্ঘদিন চলছে, কিন্তু হঠাৎ দেখা গেল একটু হার্টের সমস্যা, মেরুদণ্ডজনিত কিছু সমস্যা, হজমজনিত কিছু সমস্যা এদের মধ্যে প্রকট রূপ ধারণ করবে, মানে প্রকাশ নয়, ভেতরে 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 ধারণ করবে। আর অমনি চন্দ্র অবস্থান করলে দেখুন, চন্দ্র কিন্তু 54 ঘন্টা অন্তর পরিবর্তন করছেন। এখানে আমরা ধরে নিচ্ছি আছেন, কিন্তু কতক্ষণ ধরবো? আমি উনাকে সর্বোচ্চ 54 ঘন্টা ধরতে পারি অবস্থান, কিন্তু ওখানে যে 54 ঘন্টা তিনি প্রকৃতপক্ষে থাকবেন, প্রকৃতপক্ষে সেই 54 ঘন্টা দেখবেন জাতকের সুখনিদ্রা হবে, মন মানসিকতাটা ভালো থাকবে ততক্ষণ। কিন্তু যখন চন্দ্রটা তো পরিভ্রমণ করছেন বিভিন্ন ক্ষেত্রে, তখন সমস্যা। আর সুখনিদ্রা ভালো হলেও এদের কিন্তু রাগটা বেড়ে যাবে। আচ্ছা, হঠাৎ একটু রেগে ওঠার প্রবণতা এটা থাকবে, বাট সেটা কোনো কারণে আপনার সাথে আলোচনায় ঘটে যাচ্ছে, কিন্তু যেটা কোনো টেনশানের কারণে নয়, যে বিশাল কিছু আমি টেনশানে পড়ে গেছি তা নয়। হঠাৎ হয়তো আপনার কিছু বাক্য আমি বুঝলাম না বা শুনলাম না, বা ন্যাচারালি আমি কোনো কারণে রাগতেই পারি আপনার কথাটা শুনে। এখানে গ্রহগত যে অবস্থান, সেই গ্রহগত অবস্থানের বিড়ম্বনার জন্য হ্যাঁ উনি রিয়েক্ট করে ফেলবেন আর কি, বাধ্য হচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখুন, একটা টুইস্ট আমি আপনাকে দেব। আপনি এই যে রোগ ভোগের যে কথাগুলো বলছেন বা মন মানসিকতার জায়গা থেকে যে বলছেন, টুইস্ট তো দেবো, আমি রিয়েলিটি টুইস্ট দেব। ধরুন কোনো একটি ছেলে বা কোনো একটি মেয়ে, জাতক জাতিকা, তার বয়স এখন 13 কি 14 বছর বয়স, ঠিক আছে, বা আমি আরেকটু বেশি ধরে নিচ্ছি, তার 18 বছর বয়স আছে, ওকে? তাহলে তার নিশ্চয়ই এই যে হৃৎপিণ্ডের ধড়পড়ানি, মাথা ব্যথা, আচ্ছা মাথা ব্যথা নইলেও হতে পারে, ইরিটেট হতে পারে, সে রেগেও যেতে পারে, কিন্তু চট করে রাগ দেখিয়ে ফেলাটা, যেটা একটা 45, 50 বা 35 বছরের কোনো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকে তিনি যেটা করবেন, নিশ্চয়ই 14 বছর বা 18 বছরের ছেলে মেয়ে সেটা করতে পারবে না। তাদের জীবনে নিশ্চয়ই সেই ইভেন্ট ঘটবে না। আচ্ছা, না, তাদের জীবনে ওই মেরুদণ্ডের সমস্যা আসবে। আপনাকে একটু বলেন, আপনার মনে হয় বোঝার কোনো ক্ষেত্রে ঘাটতি হচ্ছে। আচ্ছা, আমি 13-14 বছরের ছেলে ধরলাম, একদম খেলাধুলা করে তো খেলতে গেল, কোনো জায়গায় আঘাত পেলো বা অতিরিক্ত পরিশ্রম, খেলায়ও তো একটা পরিশ্রম হয়, দেখা গেল সেই জায়গাটা সে রোদে খেলছে, কথা খুব বুঝবেন, রোদটা সম্পূর্ণ পড়ছে, এসে মাথা যন্ত্রণায় ভুগলো। ঘটলো কিনা? আপনার 13 বছর 15 বছর ধরেই বলছি, কিন্তু যে বয়সে যে কারণে ঘটা, এই বয়সটা সেই বয়স, দেখা গেল সেখানে খেলাধুলায় একটা ছোটোখাটো আঘাত পেল, কেতু বসে আছে মানে আঘাতটা গুপ্ত, প্রকাশ্যে কিন্তু সে খুব একটা অনুভব করছে না, কিন্তু দেখা গেল মেরুদণ্ডটা একটু ব্যথা করলো। তাহলে আপনার এই কথা যদি শুনি, আমার সাথে বাকি যারা দেখছে এখন, তাদেরও তো মনে হবে যে ভাই, জীবনে যদি ইভেন্ট ঘটবেই, হ্যাঁ, বিভিন্ন বয়সে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে গ্রহ বা ঈশ্বর আমাদের সাথে এই ঘটনা বা এই ফলাফল আমাদেরকে দেবেন। তাহলে পালাবার তো কোনো পথ নেই। তাহলে জ্যোতিষের অনুষ্ঠান শুনে হবেটা কি? পালাবার কে নেই বলেছে পথটা? না, এটা তো স্বাভাবিকভাবে আমার মনে হবে এটা সবই। আচ্ছা, রোগ আছে মানে ওষুধ আছে, এরকম তো একটা ব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, সমাজ ব্যবস্থায় আছে আছে তো। বা সমস্যা আছে মানে তার সমাধানের জন্য তাইলে আমরা কেন ছুটি? সমস্যা তো ঘটে, মানে নেগেটিভ আছে, পজিটিভও আছে। সমস্যা ঘটে বলে আমরা সমাধান খুঁজি। একদম তাই। তাহলে এখানে সমস্যা আছে, তার সমাধানও আছে, সমাধানটা খুঁজতে হবে। খুঁজবো কোথায়? এটা তো রাশি ফল দেখছি, 1 মাস পেরিয়ে গেলে আবার আমি কালকে অন্য কথা বলবো।
আপনার জন্মকুণ্ডলী কি বলছে, সেটা তো আপনার সারা জীবন দিচ্ছে। আচ্ছা, সেটার সাথে এটাকে ম্যাচিং করতে হবে। মজার খেলাটা কোথায় জানেন, আমরা সব সময় অনেকে ভাবেন যে রাশিগত কথা বলছেন অথচ বলছেন লগ্ন কুণ্ডলী খোঁজো। একটু ভেবেছেন কথাটা? বলছি রাশি নিয়ে কথা, আবার সবাইকে বলছি আপনার লগ্ন কুণ্ডলী কি বলছে। আরে লগ্নটা কি আর রাশিটা কি আগে ভাবুন। আপনি মন ছাড়া দেহ নয়, মন বাদ দিয়ে দেহর কোনো মূল্য নেই। আচ্ছা, একটা পাগল, তার মনের কোনো তো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, তার দেহকে কোনো সুস্থ সুন্দর কাজে সে কখনো নিয়োজিত করতে পেরেছেন দেখেছেন আপনি? একটা পাগল মানে মনটা তো তার নেই। হ্যাঁ, আচ্ছা, কারুর শরীরটা একদম অবশ, নড়তে পারছেন না, তিনি যদি মনে করেন আমি বৃন্দাবন পায়ে হেঁটে যাব, 2 মাস লাগুক, তিনি পারবেন? কোনো কালে পারবেন না। তিনি যেতে পারবেন গাড়ি ঘোড়া ইত্যাদি, মানে তার একটা এরকম যদি মনে হয় যে আমি বাজার করতে একটু যাব, তিনি পারবেন? পারবেন না। তাইলে দেহ আর মন দুটো একত্রিত হলেই কিন্তু আপনি সম্পূর্ণ। বুঝতে পেরেছি। এবারে আমরা জন্ম কুণ্ডলীটা দেখি, সেখানে কিন্তু কথাটা মাথায় রাখবেন, লগ্ন থেকে বিচারটা হয় সব সময় ম্যাক্সিমাম। বুঝতে পেরে গেছি। আমরা এখান থেকে রাশি থেকে বিচারটা হয় গোচরে। আমি একদম সরাসরি আপনাকে জিজ্ঞেস করছি যে ধরুন যাদের এই এই সমস্যাগুলো চলছে, তারা এই সমস্যা থেকে বেরোনোর জন্য এখানে প্রতিকারের দিকে কিভাবে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই ওনার জন্মকুণ্ডলীটা দেখব, জন্মকুণ্ডলী ধরেই বিচার করতে হবে এবং তার প্রতিকারটা বানাতে হবে। প্রতিকার করা যায়। সেকেন্ড হাউসে মঙ্গল আছে। হ্যাঁ, আমরা এই ঘরটাকে জানি যে কথাবার্তা বলার জায়গা, অর্থের আগমনের জায়গা, আয়ের জায়গা। এই মুহূর্তে ওনাদের এই আর্থিক যে জায়গাটা বা কথাবার্তার জায়গাটা ঠিক কেমন? না, আমি মঙ্গলের অমনি দ্বিতীয় অবস্থানটা খুব একটা ভালো দেখছি না। তবে এক্ষেত্রে দেখুন, মঙ্গল হচ্ছেন চতুর্থ এবং আপনার নবমের অধিপতি। একদম। চতুর্থ মানে এক পরিবার, আর নবম বলতে ভাগ্য। তার মিলিত যে দিকটা এসে পৌঁছালো কোথায়? ধনস্থলে। তাইলে ভাগ্যের সহায়তা এবং পরিবার পরিজনের সহায়তা নিয়ে একটা সঞ্চয় যোগ ঘটবে, যেটা কিন্তু তার ব্যক্তিগত ক্ষেত্র থেকে নয়। ব্যক্তিগত ভাগ্য সাহায্য করবে, কিন্তু পরিবার পরিজন এতে সহযোগিতা করবে এই সঞ্চয়টা করার জন্য বা করার ক্ষেত্রে। মানে উনি সঞ্চয় কিন্তু পাবেন। তবে মঙ্গল যেহেতু গ্রহটি যে পরিমাণ হওয়ার কথা, তিনি কিন্তু দ্বিতীয় ঘরে বসলে ততটা ফল প্রদান করবেন না। অর্থাৎ অল্প কিছু হলেও কিন্তু আপনি আয়ের দিকে যেতে পারবেন। আয় না, সঞ্চয়ের দিকে আপনি যেতে পারবেন। হ্যাঁ, এটা পারবেন। থার্ড হাউসে কি ফলাফল দিচ্ছে? থার্ড হাউসে মঙ্গল ভালো ফল দেয় না। আমরা তো এখানে থার্ড হাউসের জায়গা থেকে উনি এখন কি কি ফল পাচ্ছেন গোচরে? যোগাযোগ বাড়বে। যোগাযোগ বাড়ছে। হ্যাঁ, ভাইদের সাথেও মোটামুটি একটা সম্পর্ক ভালো যাবে, কারণ তৃতীয় ঘরের অধিপতি একাদশে বসে গেছেন। তো তৃতীয়ের অধিপতি হচ্ছেন কে? শুক্র। তিনি একাদশে বসা মানে তো একটা বিরাট ব্যাপার। একদম তাই। হ্যাঁ, তাইলে যোগাযোগের মাধ্যমে উপার্জন বৃদ্ধি ঘটবে, সাহসিকতা বাড়বে, কার্যে পরাক্রমতা। আমরা পরাক্রমতা বিচার করি কোথায়? কর্মক্ষেত্রে বা বিচরণ ক্ষেত্রে। একদম তাই। পরাক্রমতা বৃদ্ধি পাবে, ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে, সবকিছুই এর ভালো হবে। তাহলে দেখুন কোথাও থেকে না হিসেবটা মিলে যাচ্ছে যে ভাইদের সাথে এই যে সম্পর্ক ভালো হচ্ছে মানে কি পারিবারিক জায়গাটাতে বন্ধনটা আরো অটুট হচ্ছে, তাই সেখান থেকে ওনার এই যে সঞ্চয়ের যে জায়গাটা বৃদ্ধি পাচ্ছে এবং ভাগ্য ওনাকে সাথ দিচ্ছে। যাদের ভাই ভাই গন্ডগোল ছিল, হ্যাঁ, গুরু এই সময় মিটিয়ে নেওয়ার পালা। একদম, এই সময়টা ভালো সময়। এবার যাদের ধরুন মঙ্গল পীড়িত আছে, ও উৎপাত মাচাচ্ছে, খেলা অন্যরকম হচ্ছে, সেটা তো অর্থনৈতিক দিকটা যে আমি ভালো ভালো বললাম না, মিলবেই না, সেটা তো মিলবে না, কিছু করার নেই। ভাইদের সঙ্গে এই যে ব্যাপারটা, ওই অর্থ নিয়েই গন্ডগোল করবে এখন, বরং ভাইদের সাথে তখন সে তো নিজে পীড়িত। হ্যাঁ, আচ্ছা, ফোর্থ হাউস থেকে পারিবারিক জায়গা বলেই ফেললাম। তবু আরেকটু বলি, এখানে যানবাহন ক্রয় একটা যোগ আছে, যেখান থেকে অর্থ, যাদের যানবাহন আছে, অনেকে তো খাটান বিভিন্ন ক্ষেত্রে, সেখান থেকে একটা অর্থ আসার যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকে বাড়ি টাড়ি ভাড়া দেন, দেখবেন একটা ভালো পরিমাণ অর্থের উন্নতি হবে। হয়তো দেখা যাচ্ছে গেল যে আগে ভাড়াটা কম দিত, এই সময় একটু বাড়বে। বা এখন যে ভাড়াটিয়াটা উনি পেলেন, তিনি লম্বা টার্মের জন্য ওনার বাড়িটা ভাড়া নিতে চাইছে। কেউ একটা অফিস, আগে ছিল ফ্যামিলি, এখন কোন একটা অফিস এসে বলছে যে ভাই তুমি আমাকে ভাড়ায় দাও 5 বছরের জন্য, চলো, হ্যাঁ, একদম চুক্তি করে নিচ্ছি। সেটা একটা ভালো, যেহেতু তিনি আবার ভাগ্যেরও অধিপতি, এই সময়কালটায় আপনি গাড়ি কিনতে পারেন, কোনো জায়গা জমি। প্রেম বা এই যে বিদ্যা বুদ্ধির যে জায়গা, সেটা হচ্ছে পঞ্চম ঘর।
প্রেমের দিকে কি চুপি চুপি একটু একদম এগোচ্ছেন না নাকি? না না না, প্রেম মানে একদম এই সময়টা মনে হয় মাখো মাখো প্রেম চলছে। উনাদের জীবনের একটা সেরা সময় প্রেম করার ক্ষেত্রে। মানে প্রেমিক বা প্রেমিকা হিসেবে জাতক জাতিকা এখন যাকে পাচ্ছেন, মানে তিনি আইডিয়াল ওনার জীবনের ক্ষেত্রে। হ্যাঁ, যাকে পাবেন, মানে নতুন যারা করছেন, যাকে পাবেন তাদের একদম বলি, এটা আবার টাইম বলে দিচ্ছি, না হলে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন। মানে যদিও বৃহস্পতি পঞ্চমপতি, তিনি একাদশে, মধুময় সময়, কিন্তু একদম অতি মধুময়টা হচ্ছে 20 তারিখ পর্যন্ত, আগস্টের 20 তারিখ পর্যন্ত। কারণ ওখানে শুক্র আর বৃহস্পতি একসাথে থাকছেন। শুক্র তো প্রেমের কারক গ্রহ, মানে কালপুরুষ চক্রের, আর অলরেডি বৃহস্পতি এক্ষেত্রে প্রেমের কারক গ্রহ, উভয়ে মিলে একাদশে বসে আছেন। বৃহস্পতি থেকে যাচ্ছেন আর শুক্র 20 তারিখ কিন্তু দ্বাদশে চলে আসছেন। তাইলে 20 তারিখ পর্যন্ত প্রেমিক প্রেমিকাদের অতি মধুময় সময়। তারপরে বাকি যে সময়টা আগস্ট মাসে পুরোটা মধুময় সময়। নতুন প্রেমের ক্ষেত্রেও ভালো, প্রেমিক প্রেমিকা যা ঘটবে আসবে ভালো আসবে। যাদের ধরুন প্রেম ছাড়াছাড়ি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, ছাড়াছাড়ি প্রেম ছাড়াছাড়ি হয়ে গেছিল, দেখা যাবে যে এই বৃহস্পতির তার জন্মছকে পীড়িত আছে, সেই জায়গা থেকেই হয়তো প্রেম ছাড়াছাড়ি হয়েছে, বা শুক্র পীড়িত আছে বা কম ডিগ্রিতে আছে, সেই জায়গা থেকে প্রেম ছাড়াছাড়ি হয়েছে। মানে বিশাল একটা ভ্যালিড রিজন কিন্তু না, সামান্য একটা জায়গা থেকেই কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে। তারা যদি প্রেম ফিরে পেতে চায়, এই সময় কি প্রেম ফিরে পাওয়ার মতো মানে কোনো অপশান আছে আগস্টের 20 তারিখের মধ্যে? একটু তাইলে অন্য ঘরটাকে টেনে নি, নাহলে বোঝাতে পারবো না, না না, একদম আমরা চটপট যাই, সময় চলে যাচ্ছে। অষ্টম ক্ষয়ক্ষতি, ধ্বংস ইত্যাদির কারক গ্রহ, সেখানকার অধিপতি বৃহস্পতি। প্রেম যাদের ধ্বংস হয়েছে সেটাও তো এক প্রকার ধ্বংস, সেখান থেকে 11th চলে আসছেন। সুতরাং দেখা যাচ্ছে কিছু কিছু ভেঙে যাওয়া প্রেম, সবগুলো বলবো না, কিছু কিছু ভেঙে যাওয়া প্রেম প্রত্যাবর্তন ঘটতে পারে। হ্যাঁ, আর যাদের হচ্ছে না তাদের জন্মছকে, যাদের ঘটবে না তাদের কিছু না কিছু পীড়িত আছে। আচ্ছা, ষষ্ঠ হাউসে যাই আমরা। ষষ্ঠ ঘরের অধিপতি শনি, তিনি অষ্টমে, ষষ্ঠের অধিপতি অষ্টমে, ক্ষয়ক্ষতি ধ্বংস ইত্যাদি, কিন্তু তিনি বক্রী হয়েছেন, সপ্তমের মতো ফল দিচ্ছেন, সপ্তম ঘরের ফল দিচ্ছেন। অতএব দেখা যাচ্ছে এখানে সপ্তম ঘরে খুব একটা ভালো ফল দেন না শনি, কিন্তু এই জায়গাটায় কুম্ভ রাশির ঘর হওয়ার সুবাদে তিনি কিন্তু খারাপটা করবেন না, নিজের ঘর, নিজের প্রিয় ঘর। মানে শত্রু যারা বা শত্রু মনোভাবাপন্ন যারা, তারা কোথাও থেকে কিন্তু সে অতটা শত্রুতা জায়গায় নেই না, শত্রুতা শনিদেব করতে দেবেন না, যে পরিমাণটা করার কথা তিনি কিন্তু করতে দেবেন না জীবনে। সপ্তম জায়গায় যদি আমি দেখি বিবাহিত জীবনের ক্ষেত্রে, রাহু বসে আছে এই মুহূর্তে গোচরকালীন জায়গা থেকে, এবং যাদের জন্ম ছকে ধরুন আপনার লগ্নে কেতু, সপ্তমে রাহু আছে, তাদের জীবনে ঠিক এই গোচরকালীন জায়গায় কি ফলাফল পাচ্ছে? দেখুন, এখানে রাহু বসে আছে, মানে একটা ভ্রমিত করে দেবে দাম্পত্যের মধ্যে। তার মনে হচ্ছে যে ছাড়াছাড়ি হয়ে যায় নাকি? না, কি তুমি কিছু ভুল করছো, সন্দেহ তৈরি করছে, একটা সন্দেহ তৈরি হয়ে যাবে। তারা পরকীয়ার দিকে চলে যাবে না তো, প্রেমের দিকে চলে যাবে না? সেটা যদি জন্মকুণ্ডলী কিঞ্চিত খারাপ থাকে ওখানে, তাইলে তো অবশ্যই বলবো। কিন্তু শুধু গোচর 1 মাস সময়কাল কি 2 মাস সময়কাল কি 1 বছরের মধ্যে বলবো না, এই কারণে এখানে একটা বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, জানেন তো। বৃহস্পতির দৃষ্টি তো অনেকটা আগলাবে বিষয়টাকে, না যে একদম পরকীয়া ঘটে যাবে আমি বলে দিতাম যদি বৃহস্পতির দৃষ্টিটা না থাকতো। এই আমার গোচরে যেটুকু দেখছি, কিন্তু তার জন্মকুণ্ডলিতে যে বৃহস্পতির দৃষ্টি আছে তা তো বলবো না, গোচরে আছে। তবে এক্ষেত্রে এই সম্ভাবনাটা কি থাকছে যে গোবিন্দদা, ধরো যাদের সাংসারিক জীবনে অলরেডি একে অপরকে, তারা কিছু ক্ষেত্রে সন্দেহটা একেবারে অমূলক নয়, মানে আমি বলছি যে দুইজনেই বা যে কোনো একজন তার হাজব্যান্ডের প্রতি বা স্ত্রীর প্রতি তিনি দেখেছেন যে কিছু কিছু ঘটছে, আগে থেকে ঘটে আছে এটা। না আমি সেটাই বলছি যে আগে থেকে কিছু ঘটে আছে বা এখন কিছু কিছু ঘটছে, এই মুহূর্তে অতটা মানে না থাকলেও অতটা বিপদসীমায় পেরিয়ে যাচ্ছে না তুমি বলছো, কিন্তু আমার মনে হচ্ছে যে এই সময় কিন্তু সারিয়ে নেওয়ার, গাড়ি সারাইয়ের সময়ও বটে। এটাই শুনুন, আমরা যে কুণ্ডলী বিচারের মাধ্যমে বলি যে আপনার এই সমাধান করে নেওয়া উচিত, আবার হবে কি হবে না সেটা আমরা জানাবো বলি না অনেক সময়। কোনো রকম যদি ঢোকার রাস্তা না পাই ওই জায়গায়, না আমরা না বলে দিই, কথাটা বুঝবেন। এখানে ঢোকার রাস্তাটা পাওয়া গেছে, অর্থাৎ বৃহস্পতির যে দৃষ্টিটা আছে, আমি সেই জায়গা থেকে প্রশ্নটা রাখছি আর কি, পাওয়া গেছে মানে করা যাবে।
ওকে, ব্যবসা বাণিজ্যের জায়গা যদি দেখা যায়, হ্যাঁ, কি ব্যবসা তো চলছে কিছু এখন? রিলেটেড ব্যবসাটা ভালো চলবে, যেমন? রাহু রিলেটেড ব্যবসা, গৃহ সরঞ্জামের কিছু যে মেটেরিয়ালস, আর সেগুলোর ব্যবসা, লৌহ জাতীয় কিছু ব্যবসা, যে গাড়ি টাড়ির ব্যবসা যেটা বললাম না এখান থেকে, লৌহ জাতীয় সেটা নির্মিত ব্যবসা, সেটা ভালো যাবে। আর তৈল বলতে কিছু খনিজ তৈল, খনিজ সম্পদ, এই জাতীয় ব্যবসার সাথে যারা যুক্ত তাদেরও বিষয়টা ভালো যাবে। চর্ম জাতীয় ব্যবসা যারা করেন তাদের সময়টা ভালো যাবে। ভালো যাবে, হ্যাঁ। মানে ধরুন কেউ ব্যবসা শুরু করতে চাইছে এই মুহূর্তে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে বলছেন আপনি, একাদশ থেকে আবার একাদশ থেকে আছে, ঠিক, তো সেই জায়গা থেকে তার এই মুহূর্তে বিজনেসে ইনভেস্ট করার ক্ষেত্রে আমার তো মনে হচ্ছে ভালো সময়, কেননা একটা আপলিফট পাবে। মানে শুরুতে একজন বিজনেসম্যান তিনি তার জ্ঞানের পরিধি যেহেতু কম থাকে, যে ভুল ত্রুটিগুলো হয়, যতটা ক্ষয়ক্ষতি হয়ে যায়, আমার মনে হয় এখন বিজনেস করলে অতটা ক্ষয়ক্ষতি তিনি না করেই শিক্ষা গ্রহণ করে নিতে পারবেন এবং প্রফিটে থাকবেন। অবশ্যই এই সময়ে এই ব্যবসায় উনি লাভ দেখবেন, দেখবেন সোজা কথা। নতুন শুরু করলেও তার একটা গ্রোথ বাড়বে, ঠিক ঠিক। আচ্ছা, যারা পুরনো করছেন, এই জাতীয় যারা ব্যবসা করছেন তাদের তো সময়টা ভালো, অন্যান্য ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ নয়, কারণ বৃহস্পতির দৃষ্টি যেহেতু আছে, ব্যবসাটাকে সে কিন্তু কন্ট্রোল করবেন। এই ফলাফল গোচরকালীন, অর্থাৎ এই অগাস্ট মাসের ফলাফল, আপনার জীবনে যদি এর বিপরীত ফলাফল চলছে, তাহলে আপনার জন্মছকে 7th হাউসটা কিন্তু দেখতে হবে। সেখান থেকে প্রতিকার কি হবে না হবে আগে থেকে কিচ্ছু বলছি না। অনেকেই প্রশ্ন করেন যে বুকিং নেওয়ার সময়, যে আমার এটা কি মিটে যাবে, কি করে বুঝবো আমরা, বলুন? আপনার জন্মছক যত সময় না গণনা হচ্ছে, তত সময় বোঝা যাচ্ছে না। গণনার জন্য আপনাকে অবশ্যই ফিস দিতে হবে। আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, জন্মছক বিচার করাতে চাই, সেক্ষেত্রে আপনার কাছে প্রসিডিওর যাবে। আর যারা মা নর্মদার PDF বই বিনামূল্যে নিতে চাইছেন, পেতে চাইছেন, প্লিজ আপনারা নিন। বিকজ অফ মা নর্মদার সম্পর্কে আপনারা জানুন, তারা তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বই চাই এই হিসেবে লিখবেন আপনারা। অষ্টম জায়গা থেকে যাই, আমাদের অনেক সময় চলে যাচ্ছে, একটু সময় যাবে ভাই অষ্টম আলোচনায় বসছি। দিন। অষ্টম মারক ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপযশ, অপবাদ, বিদেশ প্রাপ্তি, এইগুলো। এখানে শনি ছিলেন, শনি বক্রি হয়েছেন, মানে এই জায়গায় তার শনি এখানে কিন্তু ভালো ফল দেন না। তাইলে এতদিন খারাপ ছিল, শনি বক্রি হওয়ার সাথে সাথে শনি কিন্তু তার খারাপের জায়গা থেকে সরে গেলেন। তাইলে এবারে ভালোর জায়গা পেতে শুরু করলো। ভালোটা কি হবে না, এর অধিপতি বৃহস্পতি একাদশে, অর্থাৎ বিদেশ রিলেটেড কাজে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। আচ্ছা, গুপ্তভাবে কিছু প্রাপ্তি ঘটতে পারে। এর আরও আমি কারণ বলবো যখন একাদশে যাব, সেটা বলবো। গুপ্তভাবে কিছু প্রাপ্তি ঘটতেই পারে, এর কথাটা বুঝলেন? আচ্ছা, যে খারাপগুলো ছিল, অপযশ, অপমান, সেগুলো শনি যেহেতু সরে যাচ্ছেন, সেগুলো কিন্তু একটু হ্রাস পাবে, ক্ষয়ক্ষতি ধ্বংসটা একটু কমবে। তার মানে ভালো হচ্ছে, ওনার ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা, নবমের জায়গা, নবম তো ভাগ্যস্থল, সেখানে আমরা দ্বিতীয় ঘর আলোচনার সময় তো বলে দিয়েছি ম্যাক্সিমামটা, যে ভাগ্যপতি যেহেতু দ্বিতীয় বসে গেছেন, ভাগ্যের সহায়তায় একটা সঞ্চয় যোগ আসছে। এখানে পিতাও আলোচনা করা হয়, আমরা একটু গুলিয়ে ফেলি অনেক সময়। মানে নবম দশম ঘর থেকে পিতা বলতে নবম থেকে আমরা পিতা, গুরুজন ইত্যাদিটা ভালো ভাবি, আর দশম থেকে পিতৃ সম্পদটাকে বেশি ভাবা হয়। হ্যাঁ, এক্ষেত্রে পিতার সাথে একটা আর্থিক সম্পর্ক ঘটে যাবে, হয়তো বাবার থেকে কিছু সম্পদ প্রাপ্তিও ঘটতে পারে। হ্যাঁ, এটাও ঘটবে, তার কারণ আছে, আবার দশমে যখন যাব তখন বুঝিয়ে দেবো। তো একটা প্রাপ্তি ঘটবে। আচ্ছা, ভাগ্যের সহায়তা পাবেন, গুরুজনদের কাছ থেকে কিছু আশীর্বাদ স্বরূপ পেতে পারেন এই সময়কালে, কিছু পয়সা করি। হ্যাঁ, গুরুজন বলতে একটু বয়স্ক যারা ব্যক্তি, তার কোনো রিলেটেড আছেন, তাদের কাছ থেকে পাওয়ার যোগ আসছে। ভাগ্যের একটা সহযোগিতা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে। আমি এক্ষেত্রে একটা প্রশ্ন করব, এবং যে প্রশ্নটা আপনাদের জীবনের আপনাদের বহু মানুষের প্রশ্ন, এটা আপনারা কমেন্টে লিখবেন, এটা আপনাদের বহু মানুষের প্রশ্ন কিনা। বহু পরিবারে আজকাল দেখা যাচ্ছে কি বলুন তো, বাবা মায়েদের সরলতার সুযোগ নিয়ে একাধিক যাদের সন্তান আছে, কেউ সন্তান বাকি সবাইকে সরিয়ে দিয়ে এই যে সম্পদ পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু লড়াইতে মেতে ওঠে, এবং সেক্ষেত্রে তার স্ত্রী, তার পুত্র, সবাই মিলে কিন্তু একজোটে দেখা যাচ্ছে যে বাবাকে হাত করে ফেললো, কেউ মাকে হাত করছে, কেউ বাবা মাকে হাত করে নিয়েছে। কোনো একটি সন্তান, ধরুন কারো 4টে সন্তান কি 2টো সন্তান, বড় ছোট কে হবে সে আপনারা জানেন, আপনাদের জীবনের এই যন্ত্রণাটাগুলো আছে। ধরুন কেউ পেশাগত জায়গা থেকে সে বাইরে গিয়ে তাকে কাজ করতে হচ্ছে, গ্রামের বাইরে থাকে বা শহরের বাইরে অন্য কোনো শহরে থাকে, সেক্ষেত্রে অন্য তার যে ভাই বা বোন বা
ঠিক আছে, তো তারা কিন্তু পিন ফোটাচ্ছে, ও তো বাইরে রোজগার করছে, ও কি তোমার সুবিধা অসুবিধায় দেখতে আসে? সেখান থেকে না সম্পদের যে জায়গাটা, পিতামাতা কখনো ভেদ করেন না। একটা স্বাভাবিক ভেদ হয়, মায়েদের মধ্যে হয়, পিতার মধ্যে হয়, যে প্রথম সন্তান একটু বাবার দিকে যায়, আর শেষ সন্তান জঠর যে যন্ত্রণা সেইটা যেহেতু স্মৃতিতে আটকে থাকে, মায়ের এই কারণে ছোট সন্তানের দিকে যায়। কিন্তু এই ছবি সামগ্রিকভাবে থাকলেও এই ছবি কিন্তু বদলাতে শুরু করে আবার। সেই বদলানোর ক্ষেত্রে না শুধু ওই মায়ের আর বাবার যে তাদের নিজেদের একটা ইনফ্লুয়েন্স আছে তা কিন্তু না, বাইরের সবার ইনফ্লুয়েন্সটাই আছে। আপনি যেমন সকালবেলা ঘুম থেকে উঠে টুথপেস্ট বলতে যেটাকে বোঝেন, ওটা আপনার মাথায় ইনপুট করা হয়েছে, সন্তানেরা কিন্তু এইভাবে ম্যানিপুলেট করছে বাবা মাকে সম্পদ পাওয়ার ক্ষেত্রে। আমার প্রশ্নটা হচ্ছে, যারা সন্তান মানে যারা সম্পদ থেকে দূরে রাখা হয়েছিল, যাদেরকে বাবা মায়ের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল, ইভেন যে বাবা মা তার সন্তানকেও তিনি ভুল বুঝেছিলেন বাকি সন্তানদের কথা শুনে, আমার প্রশ্ন হচ্ছে এই যন্ত্রণার জায়গাটা কি মিটবে? সম্পদ আসুক বা না আসুক, বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের যে সম্পর্ক, সেটা মিটে যাওয়াটা দুই পক্ষে, সন্তান কি বাবা মায়েদের পক্ষে, এর থেকে বড় কিছু আর ভালো কিছু হয় না। দেখুন, এই যোগটা বিচার করতে গেলে না বর্তমান যে প্রেক্ষাপটে যে বিরাট কিছু ঘটে যাবে দেখছি না আমি। কারণ এই কানেকশানটা হচ্ছে নবম, দশম আর তৃতীয়, এর মধ্যে এই তৃতীয়কে অবশ্যই ষষ্ঠ করে গেছে, না হলে ভাই সন্তান মানে এখানে কিন্তু ভাই দাঁড়াচ্ছে, কথাটা বুঝবেন। ভাই বা দাদা হতে পারে, দাদা হতে পারে। বড় ছোট। এবারে সেই জায়গায় সে কোনো কারণে দুস্থানে চলে গেছে বলে প্রবলেমটা তৈরি করছে, কারণ এর সাথে এক প্রকার বিরোধিতায় মেতে উঠেছে, ওটা একটা বিরোধিতা। সেই জায়গায় কিন্তু জন্মকুণ্ডলী দেখতেই হবে। তো বর্তমান সময়কালে যে বিরাট কিছু নিরসিত হয়ে যাবে সম্পর্কে, সেটা কিন্তু বলবো না, বা প্রাপ্তিটার ক্ষেত্রে। তবে এখানে দেখা যাচ্ছে পিতৃসম্পদ কিছু প্রাপ্তি উনার আছে, মানে শুরুয়াত করা যেতে পারে। জাতক জাতিকা তিনি যদি মনে করেন যে তার পিতামাতার তার প্রতি যে ভুল ভাবনাটা আছে, আপনার প্রতি যে ভুল ভাবনা আছে, আপনি সেটা ভাঙিয়ে নিয়ে আপনি সেটাকে পরিষ্কার করতে পারেন, বাবা মায়ের কাছে আপনার ইমেজটাকে সঠিকভাবে রাখতে পারেন, সেই জায়গাটা আপনি পারেন এখন। তবে এই ক্ষেত্রে দেখছি এই সময়কালটায় ভাইদের সাথে যেহেতু সম্পর্কটা ভালো দেখাচ্ছে, তো সামগ্রিক জায়গা থেকে এখন শুধরে নেওয়ারও সময়, শুধরে নেওয়ার সময় আছে। মেবি এটা যদি ঠিকঠাক আপনার কুণ্ডলী একটু সাপোর্ট করে, এই আমার গোচরের মতো, তাইলে কিন্তু দেখা যাবে এই সময়ে কিন্তু এই যে সমস্যাটা আপনি বললেন, সে বেশি নিয়ে নেবে, এ কম নিয়ে নেবে, তো এটা কিন্তু ঘটবে না। বহু পরিবার আছে যেখানে এই সম্পত্তির জায়গা থেকে লিটিগেশন জড়িয়েই আছে, যেখান থেকে ওই ঠেলাঠেলির চোপর থেকে, মানে নিজেদের মধ্যে ইগোগত গন্ডগোল থেকে। আচ্ছা, দশম ঘরে আমরা চলে যাই। দশমের অধিপতি একাদশী, একদম। অতএব কর্ম করে উপার্জন হবে, ভালো উপার্জন হবে। পিতৃ সম্পদ ও প্রাপ্তির কথাটা বললাম যেটা, একদম সেটারও একটা প্রাপ্তি যোগ আসতে চলেছে। সুতরাং দেখা যাচ্ছে কর্মপ্রাপ্তি যোগও ঘটছে। কর্মপ্রাপ্তি না হলে উপার্জন আসবে কি করে? কর্মপ্রাপ্তি যোগও আছে, যেখানে যারা কর্ম করছেন সেই জায়গাটায় উন্নতি দেখা যাচ্ছে। এই যারা চাকরি বাকরি পায়নি তাদেরও কিন্তু কাজ পাওয়ার একটা জায়গা আছে, কর্মপ্রাপ্তিও আছে, এবং যারা কর্ম করছেন তার একটা ডেভেলপমেন্টও দেখা যাচ্ছে এই সময়কালে। বেশ, একাদশের জায়গাটা তো আমরা আলোচনা করে নিলাম। এইখানে তো একদম এই মুহূর্তটা যা চলছে, একদম বলি পঞ্চমপতি আর অষ্টমপতি হয়ে একাদশে বৃহস্পতি, একদম পঞ্চম সফলতার জায়গা, আর অষ্টম মারক ধ্বংস ক্ষয়ক্ষতি হলেও কি বললাম যে কিছু বাইরের থেকে প্রাপ্তি, কিছু গোপন প্রাপ্তি, কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, মৃত ব্যক্তি থেকে প্রাপ্তি তাহলে ঘটতে চলেছে এই জায়গাটায়। কিছু খারাপ তো থাকবে তার মধ্যে, ভালো। একাদশ ঘর মানে আমার লাভস্থল, আমি লাভটা আলোচনা করব, সেই জায়গায় কিছু প্রাপ্তিযোগ অবশ্যই দেখা যায়। দ্বাদশের জায়গা থেকে একটু বলুন। দ্বাদশটা খুব একটা ভালো দেখছি না, মানে যাদের জন্মছকে দ্বাদশে বুধ বসে আছে মূলত, কেননা এখানে শুক্র আসছে আর রবি বেরোচ্ছে, এরকম সিচুয়েশনে গোচরটা পড়েছে আর কি। অর্ধেক মাস একরকম, আরেক অর্ধেক মাস আরেক রকম ফল দেবে আপনাকে। তো এই ক্ষেত্রে কি ফলাফল উনি পাবেন, সাবধান থাকতে হবে। প্রথমেই বলে রাখি, এইখানে আপনার ঢাইয়া চলছে, কাজ 20 তারিখের পর কোনো রকম ছাড়বেন না। মানে বুঝলাম না, কেউ হয়তো একটা ফেলে রাখবেন না, না, অনেকে হয়তো কর্ম পরিবর্তন করব ভাবছে, সে ভাবছে যে এই কাজটা ছেড়ে দিয়ে আর একটা কাজ আমি নেব, এই জায়গায় ছেড়ে দিলে কাজ পাওয়া মুশকিল হয়ে যাবে। আচ্ছা, দশমপতি দ্বাদশে চলে যাচ্ছে, তাহলে ব্যয়ের জায়গায় চলে গেল। কিছু লোকের কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, 20 তারিখের পর বলছি, এটা অগাস্ট মাসে। সেই জায়গায় আপনাকে সচেতন হতে হবে, ব্যয় দেখছি। আচ্ছা, এবারে বাক্যের দুর্ব্যবহার হতে পারে এই সময়কালটায়,
তাহলে আমি সংযোগটা কোথায় ঘটাচ্ছি? কোনো জায়গায় কাজ করছেন আপনি, একটা কোম্পানিতে ধরে নিলাম, এমন কিছু কথাবার্তা বললেন, আচরণ করলেন, সেখানে কিন্তু আপনাকে কর্মে ছাঁটাই করে দিতে পারে। যোগ আছে এই সময়কালটায়। আর বাধা দিচ্ছি কেন? যে কাজটি ছাড়বেন না, তাহলে আচরণ সংযত করতে হবে, কারণ আপনার ঢাইয়া চলছে, নীতি মেপে হিসেব হচ্ছে। বুঝতে পেরেছি। সাবধান। আজকের এই এপিসোডের আলোচনা আমরা এখানেই বিরাম দেব। তবে সিংহ রাশি সিংহ লগ্নের পুরো যা আমরা এখানে দেখতে পেলাম, 12টা ঘর নিয়েই আমরা আলোচনা করেছি। আপনার জন্মছকের সাথে যেখানে যেখানে গ্রহ অবস্থান মিলেছে, ফল আপনার সাথে মিলছেই, ও 100%। আর যেখানে গ্রহগত অবস্থান মেলেনি, আপনার সাথে গোচরের ফলাফল কোথাও গা ঘেঁষে বেরিয়ে যাবে, কোথাও একদম দূর দূরতক সম্পর্ক থাকবে না, এই জায়গাটা থাকবে। আমি একটু নক্ষত্র ভিত্তিকভাবেও একটু জানিয়ে দিতে চাইছি। হ্যাঁ, প্লিজ। কারণ এখানে আবার কি হচ্ছে, একটু তো তারতম্য ঘটবে। একদম একদম। মঘা নক্ষত্রে জন্ম যাদের, তাদের কিন্তু মধ্যম প্রকৃতির ফল, খুব বেশি ভালো ফল, খুব বেশি খারাপ ফল পাবেন না। পূর্ব ফাল্গুনিতে যাদের জন্ম, সাবধান থাকুন, খুব খারাপ ঘটতে চলেছে। এই যে বললাম, কর্ম চলে যেতে পারে, এটা বাক্যের জন্য জর্জরিত কিছু ক্ষেত্রে দেখা যাবে না। এখানে একটা জিনিস আরো সচেতন করা ভালো। বলুন। অর্থ ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখছি। তার কোন দিক থেকে যাবে বলুন তো? হসপিটাল, অসুস্থতা, যেতে আপনার আইনি জটিলতা, অসুস্থতা, আইনি জটিলতা। দ্বাদশে চলে গেছে জেল মানে আইনের কথা বলবো আমি। আচ্ছা। হাসপাতালের কথা বলবো ওখান থেকে। আচ্ছা, কিছু ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে হতে পারে, দূর ভ্রমণে হতে পারে, তবে এগুলো উড়িয়ে দেওয়া যাবে না। আচ্ছা, আরেকটা নক্ষত্র। আচ্ছা, উত্তর ফাল্গুনিতে যাদের জন্ম, তারাও কিন্তু মধ্যম ফল পাচ্ছেন, ভালো পাবেন না। আমি লিখে দিচ্ছি বাবু, খারাপ ভাবুন ভালো ভাবুন, আপনি সিংহ রাশির জাতকগণ খুব একটা ভালো ফল পাচ্ছেন না। আমার খারাপ ভাবা ভালো ভাবাতে না, অনেক সময় হয় কি জানেন, এই এতক্ষণ শুনলাম সেই তো খারাপ না। বিষয়টা হচ্ছে যে শুরুতেই বলে রেখেছি যেটা, যে সত্যভাবে আমরা আলোচনা করব জীবন ওঠাপড়া সব কিছু নিয়ে। আমরাও বসে আছি এখানে, আমাদেরও জীবনও তাই, ওঠাপড়া সব কিছু নিয়েই থাকে। জন্মছকে যে প্রমিসগুলো থাকে, যে নাক্ষত্রিক জায়গাতে আমাদের জন্ম হয় আর কি, যে সিচুয়েশনগুলো আমরা নিয়ে জন্মাই, তো আমাদের জীবনে ছুঁয়ে যায়। প্রায়শ্চিত্তের জায়গা থেকে প্রতিকার, আরও একবার উচ্চারণ করব, প্রায়শ্চিত্তের জায়গা থেকে যদি প্রতিকার করা যায়, মানে আপনি যদি গ্রহণ করেন প্রতিকার। কেন বলুন তো প্রায়শ্চিত্ত? বিকজ অফ আপনার কর্ম যেমন ছিল সেই রকম গ্রহবস্থান আপনাকে এই জীবনে দেওয়া হয়েছে। তার ফলাফল কোথাও ঠ্যাঙানি, কোথাও চুমু, কোথাও মিষ্টি, কোথাও লাল, মানে একদম লাল ধানি লঙ্কা আপনাকে দেবে। প্রায়শ্চিত্ত যদি করে নেওয়া যায়, গ্রহগত ত্রুটি বিচ্যুতি যদি আচরণের দ্বারা এবং প্রতিকারের দ্বারা যদি মিটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ফল ভালোর দিকেই যায়। ম্যাজিক জীবনে যে একেবারে হয়ে যাবে, না, হবে না। সময় লাগবে আচরণ বদলাতে, কর্ম বদলাতে, দেন ফল তৈরি হবে। এবার আপনার যদি লোভ আপনাকে তাড়না করে, হ্যাঁ, সময় চলছে, আপনার 7th হাউসে রাহু বসে আছে, মগজমারি চলছে, ঠিক আছে। আপনার এপিসোড শুনে বা দেখে মনে হতে পারে যে এপিসোডটা ঠিক হলো না, ঠিক বলল না, ঠিক টানছে না, জন্মছকটা দেখিয়ে নিই। না দেখান, কোনো সমস্যা নেই, আপনার জীবন আপনাকে বুঝিয়ে দেবে সমস্যা কোথায়। আমি যদি আপনার মনকে রসালাপে ভরানোর জন্য মিথ্যে কথা বলি, তো আমি আমার কর্ম খারাপ করছি না? এই এপিসোড যদি 1 লাখ লোক দেখে, 50,000 লোক দেখে, যাই যত হাজার লোক দেখবে, অত পাপ আমি কুড়ব। একদম, যেটা আমি বলতে চাইছি যে দেখুন, অনেকের হয়তো প্রত্যাশা এটা কিছু ভালো ঘটতে চলে যায়, খারাপ তো বললাম না। না, ওভারঅল জায়গা থেকে দেখা যাচ্ছে যে পারিবারিক জায়গায় সাপোর্ট আছে ভাই, যে জায়গায় সাপোর্ট দেখছি, সাপোর্টের কথা বলছি। কিন্তু নক্ষত্র ভিত্তিকভাবে যেটুকু দেখা যাচ্ছে, বৃহস্পতি একটা নক্ষত্র চেঞ্জ করছে। হ্যাঁ, বৃহস্পতি তো নক্ষত্র চেঞ্জ এবারে করছে। সেই জায়গায় দেখুন, আমি যেটা বললাম, যাদের মঘা নক্ষত্রে জন্ম, তাদের সাধকে বৃহস্পতি ছিলেন, বধে চলে যাচ্ছেন, রাহু বধে বসে আছেন। আমি কি করে ভালো বলি বলুন তো? চলুন, তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ এই চ্যানেলে আছে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ করব। 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করা আছে। মা নর্মদার মাহাত্ম্য কথার PDF বই আপনারা নিচ্ছেন। প্লিজ বাকিদের সাথে আপনারা শেয়ার করুন এটা। আপনাদের হোয়াটসঅ্যাপে যত নাম্বার আছে, ডেলি 5 জনকে পাঠান। বেশি পাঠালে আবার ব্লক করে দেবে আপনাদেরকে, দরকার নেই। 5 জনকে ডেলি 5 জনকে পাঠান, আপনার পরিচিত, তাদেরকে পাঠান। আপনার ঈশ্বরীয় কর্ম হোক। বাকি আলাদা কিছু প্ল্যানিং আছে, পরে বাকি এপিসোডগুলোতে জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। নমস্কার। নর্মদে হাট।